জনসংখ্যা, অর্থনীতির আকার ও ক্রমবর্ধমান শিল্পায়নে বাড়ছে জ্বালানির চাহিদা, অথচ কমেছে অভ্যন্তরীণ উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগ। অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগই আমদানি হওয়ায় এক বছরের ব্যবধানে এ খাতে সরকারের ব্যয় বেড়েছে দ্বিগুণ, আর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ জ্বালানির সংকটে করেছে আরও তীব্র। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ডিজেল, তরলীকৃত প্রাকৃতিক ও পেট্রোলিয়াম গ্যাস সহ অন্যান্য জ্বালানি আমদানি হয় 55.5 লাখ মেট্রিক টন। আর চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত 9 মাসেই প্রায় 27 লাখ টন বেড়ে জ্বালানি পণ্য আমদানি হয়েছে প্রায় 82 লাখ মেট্রিক টন। আর চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত 9 মাসেই প্রায় 27 লাখ টন বেড়ে জ্বালানি পণ্য আমদানি হয়েছে প্রায় 82 লাখ মেট্রিক টন। এতে রাষ্ট্রের ব্যয় হয়েছে 61,278 কোটি টাকা, যা আগের বছরের চাইতে 24,000 কোটি টাকা বেশি। মার্চ পর্যন্ত চলতি অর্থবছরের 9 মাসে প্রায় 26 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি হয়েছে, যা গেল বছরের চেয়ে 5 গুণ বেশি। এলএনজি আমদানিতে 9 মাসে সরকারের বাড়তি খরচ হয়েছে 14,000 কোটি টাকা। 9 মাসের আমদানি মূল্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আমাদের আমদানি মূল্য অনেক বেড়েছে। বিশেষ করে এলএনজি প্রায় 17,000 কোটি টাকার মতো আমদানি হয়েছে এবং আমাদের রেভিনিউ অনেক বেড়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সমন্বিত নীতি না থাকা ও প্রাকৃতিক গ্যাসের উত্তোলন বাড়াতে কার্যকর উদ্যোগের অভাবে প্রকট হচ্ছে আমদানি নির্ভরতা। এতে বেড়েছে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এই সংকটের তীব্রতাকে সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উচ্চমূল্যে জ্বালানি তেল কিনতে হওয়ায় সরকারি তহবিলে বিশাল চাপ সৃষ্টির কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, উচ্চমূল্যে তেল গ্যাস কিনে কতদিন চলা যাবে তাও ভাবাচ্ছে তাকে। আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো অপশন নেই, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। জ্বালানির নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলো মিল, ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে একেবারে উৎপাদন থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে, এমনকি কৃষিও সাফার করবে। যুদ্ধ বন্ধ হলেই সংকট কেটে যাবে এমনটা নয়, কিন্তু যুদ্ধের কারণে যে সংকট তৈরি হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে আগামীর পরিকল্পনা এখন থেকেই করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।